সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা, বাকি 6 খুন, তথ্য ফাঁসের ভয়ে বলছে র্যাব। চাঁদপুরের হাইমসরে মেঘনা নদীতে সারবহনকারী এমবি আল বাখেরা জাহাজে 7 জন খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এই ঘটনায় আকাশমণ্ডল ইরফান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, সহসমান্বয়ক খালেদকে গুমের যে বর্ণনা পাওয়া গেল। 4 দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমান্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্তান মিলেছে। মঙ্গলবার 24শে ডিসেম্বর রাত 11:30টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক কলেজে প্রবেশ করেছেন। পরে শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যায়। প্রিয় দর্শক, এই সমন্বয়ক কিভাবে গুম হলেন এবং কিভাবে ফেরত আসলেন, এ ব্যাপারে তিনি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিসিএস প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মরত কর্মকর্তাদের যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এবারে জানাবো, আসছে সত্য প্রবাহ, জেনে নিন কবে থেকে। চলছে বাংলা পৌষ মাস। এরই মধ্যে দেশের 2টি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। মৌলভীবাজারে, শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সত্য প্রবাহ শুরু হয়েছে। তবে দেশের জন্য জেলাগুলোতে হালকা শীত থাকছে। মঙ্গলবার 24শে ডিসেম্বর উপকূলীয় এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা ছিল অল্প সময়ের জন্য। সেই সঙ্গে রোদ আর কুয়াশার লুকোচুরি দেখা গেছে। এবারে জানাবো, শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি বললেন উপদেষ্টা আসিফ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। 2000-এর বেশি মানুষ জীবন দিয়েছে, 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে। নিহত এবং আহতদের পরিবারের সদস্যরা দেশের নানা সংস্কারের কথা বলছেন। আমরা সংস্কারের দাবিগুলো পূরণ করব। এবং সর্বশেষ জানাবো, 3 শ্রেণীর মানুষকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রায় সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমিয়ে যাবজ্জীবন করার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ধর্ষক, হত্যাকারী ও দানবের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা, বাকি 6 খুনের তথ্য ফাঁসের ভয়ে বলছে র্যাব। চাঁদপুরের হাইমসরে মেঘনা নদীতে সারবহনকারী এমবি আল বাখেরা জাহাজে 7 জন খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এই ঘটনায় আকাশমণ্ডল ইরফান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সমকালকে বলেছেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া এবং দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশমণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যা করেন। এছাড়াও মাস্টারকে খুনের তথ্য জাহাজে থাকা বাকিরা জেনে গেলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃক ধরা পড়বে বিধায় একে একে সবাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনায় জানা যায়, আকাশমণ্ডল ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে। তিনি সুকানির সঙ্গে ইঞ্জিন রুমে কাজ করতেন। গ্রেপ্তারের সময় আকাশমণ্ডল ইরফানের কাছ থেকে একটি হ্যান্ড গ্লোভস, একটি ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, নিহতদের ব্যবহৃত 5টি ও গ্রেপ্তার আকাশের ব্যবহৃত 2টি মোট 60টি মোবাইল এবং বিভিন্ন জায়গায় রক্ত মাখানো নীল রঙের একটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়েছে। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রেজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও
বাবুসি, রানা কাজী। এছাড়াও আহত ব্যক্তিরা হলেন সুকানি জুয়েল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য দিয়ে র্যাব দাবি করেছে ইরফান প্রায় ৮ মাস ধরে এমবি আল বাখেরা জাহাজের চাকুরি করে আসছে। ওই জাহাজে কর্মচারীরা ছুটিতে বেতন ও বোনাসের সময় মতো পেত না এবং বিভিন্ন ধরনের বিল কর্মচারীদের না দিয়ে জাহাজের মাস্টার একাই ভোগ করতেন বলে গ্রেপ্তার আকাশ জানায়। তিনি আরও জানান, জাহাজের মাস্টার সব কর্মচারীর উপর বিনা কারণে রাগারাগি করতেন। জানা গিয়েছে ওই ঘুমের ওষুধ খাইয়ে তিনি সবাইকে অচেতন করে তারপর একে একে গলা কেটে কুপিয়ে হত্যা করেন। সহ-সমন্বয়ক খালেদকে গুমের যে বর্ণনা পাওয়া গেল। ৪ দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর রাত 11:30টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করে পরে শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যায়। এদিকে তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ৪৫ তিনি একটি গণমাধ্যমকে এমন তথ্য জানান। আব্দুল কাদির বলেছেন, তিনি ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সঙ্গে একান্ত কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনাটি জানিয়েছে। তিনি আরও জানান, খালেদের ভাষ্যমতে শুক্রবার ২০শে ডিসেম্বর বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় রিকশাতেই অজ্ঞান করে সে জ্ঞান হারায়। পরবর্তী সে যখন জ্ঞান ফিরে পায়, সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পায়। এ সময় তার সাথে আরও ২ থেকে ৩ জন ছিল। পরবর্তী সে আবার জ্ঞান হারায়। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পায়। তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয় আজ মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বরিশালের একটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে ঢাকায় পৌঁছে দেয়। এ সময় তিনি বলেন, খালেদের মানসিক অবস্থা ভালো নেই, তাই কাউকে কিছু বলতে পারছে না। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি। চিকিৎসার পর বিস্তারিত জানা যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা। উপসচিব পদে পদোন্নতি, প্রশাসন ক্যাডারদের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিসিএস প্রশাসন ক্যাডারদের অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তাদের যৌথ প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বুধবার ২৫শে ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে রিমার ফাউন্ডেশন মিলনায়তনে যৌথ সভায় এ সভার আয়োজন করে বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন বাসা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ তানোয়ারুল্লাহর সভাপতিত্বে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বক্তব্যের মধ্য দিয়ে এই প্রতিবাদ সভা শুরু হয়। প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা। তিনি বলেছেন, উপসচিব পদে এই ৫০% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা এটা আমাদের দেখতে হবে। সবাই বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি এবিএম আব্দুস সাত্তার ও বাসা মহাসচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও আরও বিভিন্ন পর্যায়ের সচিব উপসচিবেরা উপস্থিত ছিলেন। তারা যার যার জায়গা থেকে বিভিন্ন মন্তব্য তুলে ধরেছেন। তাদের একটাই দাবি, তারা আগের মতোই যেভাবে কোটাভিত্তিক পদোন্নতি দেওয়া হতো সেভাবেই তারা চাচ্ছেন। আসছে সত্য প্রবাহ, জেনে নিন কবে থেকে। বুধবার ২৫শে ডিসেম্বর দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশাল, খুলনা, চট্টগ্রামের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। দেশের বাকি এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। কিছুটা মেঘলা থাকতে পারে আকাশ। তবে নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহ দিয়েও শুরু হতে পারে, অর্থাৎ জানুয়ারি মাসের বেশিরভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ অর্থাৎ তীব্র শীত অনুভূত হতে পারে। আপাতত ২০২৪ সালের ডিসেম্বর মাস যেমনি আছে এভাবেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।